শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে টিউটোরিয়ালে স্বাগতম। আমরা আজকে ট্রাপিজিয়ামের একটি সমস্যা নিয়ে আলোচনা করব। ট্রাপিজিয়ামের সমস্যাটি ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। আমাদের স্ক্রিনে সমস্যাটি দেওয়া আছে। সমস্যাটি হচ্ছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করা যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরল রেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং তাদের বিয়োগফলের অর্ধেক। তাহলে আমাদেরকে যে জিনিসটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে সমস্যা অনুযায়ী ডায়াগ্রাম তৈরি করা। তাহলে আমরা একটা ট্রাপিজিয়াম যদি এঁকে নিই, আমরা জানি ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু অসমান্তরাল। ট্রাপিজিয়ামের দুটি কর্ণ এঁকে নিলাম। এখন আমরা যদি ট্রাপিজিয়ামকে নামকরণ করি, আমরা ধরে নিলাম আমাদের ট্রাপিজিয়ামটি হচ্ছে এ বি সি ডি এবং এসি ও বিডি দুটি কর্ণ। এখন আমাদের প্রশ্ন অনুযায়ী ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরল রেখা। তাহলে আমরা এখন কর্ণদ্বয়ের মধ্যবিন্দু যদি নিয়ে নিই, ধরলাম এসি এর মধ্যবিন্দু ই এবং বিডি এর মধ্যবিন্দু এফ। এখন আমরা এই দুটি বিন্দুকে যদি যোগ করি, আমরা ই এবং এফ কে যোগ করলাম। এখন আমরা ভেক্টর চিহ্নগুলো যদি প্রয়োগ করব, আমরা একটা ভেক্টর দিলাম এডি এর দিকে, যেহেতু ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান্তরাল, আমরা সিডি বাহুর ভেক্টরটাও দিলাম বিসি এর দিকে। এবং যেহেতু প্রশ্নে বলা আছে যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরল রেখার সমান্তরাল বাহুদ্বয় সমান্তরাল হবে, তাহলে আমাদের ইএফ রেখাটার ভেক্টরটাও একই দিতে হবে। বাকিগুলো আমরা আমাদের ত্রিভুজের যে বিধি আছে সেই বিধি অনুযায়ী যদি আমরা যদি এঁকে নিই, আমাদের এই ভেক্টরটাকে আমি এদিকে দিলাম, এটাকে দিলাম এদিকে, এবং এসি কর্ণের দিকে একটা ভেক্টর দিলাম এবং বিডি কর্ণের দিকে একটা ভেক্টর দিলাম। এখন আমরা যদি ত্রিভুজ যদি দেখি যে একটা ভেক্টর যাচ্ছে এডি এর দিকে আর একটা ভেক্টর বিসি এর দিকে এবং এসি যাচ্ছে বিপরীত কর্ণে, তাহলে আমাদের এবিসি ত্রিভুজে ত্রিভুজ বিধি মেনে চলে। এবং আমরা যদি এডিসি ত্রিভুজটা যদি দেখি, একটা ভেক্টর যাচ্ছে এডি এর দিকে আর একটা ভেক্টর বিসি এর দিকে এবং এসি এর ভেক্টরটি যাচ্ছে বিপরীত ক্রমে। তার মানে আমরা যে ভেক্টরগুলো প্রয়োগ করবো সেগুলো অবশ্যই ত্রিভুজ বিধি মেনে চলতে হবে। এখন আমরা যদি বিশেষ নির্বাচনটা যদি দেখে নিই, মনে করি এবিসিডি একটি ট্রাপিজিয়াম। যার এবি বাহুটি ডিসি বাহু অপেক্ষা বড়। এসি ও বিডি তার দুটি কর্ণ। এসি ও বিডি এর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এন। প্রমাণ করতে হবে যে ইএফ
সমান্তরাল এবি ও ডিসি এবং EF is equal to half of AB বিয়োগ BC। তাহলে এই দুটি শর্তই আমাদেরকে পূরণ করতে হবে, অর্থাৎ EF AB এবং BC সমান্তরাল সেটি দেখাতে হবে এবং EF সমান হাফ অফ AB মাইনাস DC প্রমাণ করতে হবে। এখন আমাদের প্রমাণটা আমরা অবস্থান ভেক্টর দিয়ে করব। প্রমাণ ধরা যাক মূল বিন্দুর সাপেক্ষে A B C ও D এর অবস্থান ভেক্টর আমরা ধরে নিলাম আমাদের A B C ও D, আমরা অবস্থান ভেক্টরটি ধরে নিলাম। এখন যেহেতু AC এর মধ্যবিন্দু E এবং BD এর মধ্যবিন্দু F, তাহলে E বিন্দু এবং F বিন্দুর অবস্থান ভেক্টরটি হবে, সুতরাং E বিন্দুর অবস্থান ভেক্টর আমরা জানি কোন বাহুর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ওই বাহুটির বিন্দুদ্বয়ের যোগফলের অর্ধেক। তাহলে আমাদের A বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু A এবং B বিন্দুর C বিন্দুর অবস্থান ভেক্টর যেহেতু C, তাহলে আমাদের E বিন্দুর অবস্থান ভেক্টর হবে A plus C ডিভাইড 2, অর্থাৎ হাফ অফ A plus C। এবং F বিন্দুর অবস্থান ভেক্টর হাফ অফ, যেহেতু আমাদের B এর অবস্থান ভেক্টর B এবং D এর অবস্থান ভেক্টর ছোট হাতের b, তাহলে আমরা লিখতে পারি হাফ অফ B প্লাস D। এখন আমরা AB বাহুর অবস্থান ভেক্টর নির্ণয় করব। আমরা জানি বাহুর অবস্থান ভেক্টর হচ্ছে দ্বিতীয় বিন্দু বিয়োগ প্রথম বিন্দু, তাহলে AB এর অবস্থান ভেক্টর B বিয়োগ A এবং DC এর অবস্থান ভেক্টর C বিয়োগ D। তেমনি আমরা যদি EF বাহুর যদি অবস্থান ভেক্টর নির্ণয় করি, EF এর অবস্থান ভেক্টর হবে, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে এটা এবং প্রথম বিন্দু হচ্ছে এটা, তাহলে হাফ অফ B প্লাস D বিয়োগ হাফ অফ A প্লাস C। আমরা যদি একটু ক্যালকুলেশনে যাই, ইকুয়াল হাফ যদি আমরা কমন নিই তাহলে আমরা পাচ্ছি B মাইনাস এটাকে আমরা একসাথে লিখলাম এবং প্লাস D মাইনাস থিটাকে আমরা একসাথে লিখলাম, হাফ B মাইনাস A। আমরা যদি মাইনাসটাকে যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি C মাইনাস G।
তাহলে সেক্ষেত্রে আমরা যদি বি মাইনাস এর মানটা যদি ইনপুট করি তাহলে বি মাইনাস এটা হচ্ছে এবি বাহুর অবস্থান ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি হাফ অফ এবি মাইনাস সি মাইনাস ডি হচ্ছে আমাদের ডিসি বাহুর অবস্থান ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি ডিসি। সুতরাং EF is equal to half of AB minus BC। এখন আমরা প্রমাণ করলাম যে EF এর মানটা হচ্ছে হাফ অফ AB মাইনাস BC। এখন আমাদেরকে দেখাতে হবে EF টা হচ্ছে AB এবং BC এর সমান্তরাল, যেহেতু DC AB ও EF এর ধারক রেখা ভিন্ন। আমরা জানি যদি একাধিক ভেক্টরের ধারক রেখা ভিন্ন ভিন্ন হয় তবে তারা সবাই অশূন্য ভেক্টর হয়। সুতরাং ডিসি এবি ও ইএফ ভেক্টর ত্রয় অশূন্য এবং ধারক রেখা আমরা জানি অশূন্য ভেক্টরের ধারক রেখা সমান্তরাল হয়। সুতরাং ডিসি এবি ও ইএফ এর ধারক রেখা সমান্তরাল। সুতরাং ইএফ সমান্তরাল এবি ও ডিসি। তাহলে আমরা প্রমাণ করলাম যে আমাদের ইএফ বাহুটা এবি এবং ডিসি এর সমান্তরাল এবং ইএফ সমান আমরা প্রমাণ করেছি যে হাফ অফ এবি বিয়োগ ডিসি। শিক্ষার্থীরা, তোমরা বিশেষ নির্বাচন এবং প্রমাণের শেষ অংশে ভেক্টর চিহ্ন প্রয়োগ করা দরকার নেই। অর্থাৎ আমরা যে জিনিসটি প্রমাণ করবো সেটিতে ভেক্টর দিতে হবে না, আমরা শুধুমাত্র প্রমাণ করার সময় যে অংশটুকু করবো সেটাতে আমরা ভেক্টর চিহ্ন অবশ্যই প্রয়োগ করবো। শিক্ষার্থীরা, তোমরা বাসায় প্র্যাকটিস করবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।